দেখুন বন্ধুরা, গ্লুকন্ডিটা আমি একটা থালির মধ্যে ঢেলে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন। বাড়িতে খুব কম খরচে কত সুন্দর লেমন গ্লুকন্ডি তৈরি হয়ে গেল। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি বাড়িতে খুবই কম খরচে লেমন গ্লুকন্ডি তৈরি করে দেখাবো। তো আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো চলুন এবার শুরু করি। আমি গ্লুকন্ডিটা তৈরি করার জন্য এখানে নিয়েছি 500 গ্রাম মিছরি। আমি মিছরি দিয়ে গ্লুকন্ডিটা তৈরি করব। আপনারা শুধু মিছরি দিয়েও করতে পারেন, আবার শুধু চিনি দিয়েও করতে পারেন, বা চিনি মিছরি দুটো সমান সমান নিয়েও করে নিতে পারেন গ্লুকন্ডিটা। তো আমি কম খরচে গ্লুকন্ডিটা তৈরি করব লেমন ফ্লেভারে। তার জন্য নিয়েছি 3টা পাতিলেবু আর একটা নিয়েছি গন্ধরাজ লেবু। এই গন্ধরাজ লেবুর রসটা দিলে কি হবে, গ্লুকন্ডিটা খেতে ভালো লাগবে এবং ফ্লেভারটাও কিন্তু দারুণ আসবে। এবার আমি মিছরিটাকে একটু গুঁড়ো করে নেব। বড় বড় চেলা আছে তো, তাই একটু গুঁড়ো করে নিলে মিক্সিতে গুঁড়ো করতে সুবিধে হবে। একটা নোড়া নিয়েছি, নোড়ার সাহায্যে এইভাবে ভেঙে দেব। এইভাবে ভেঙে দিলে গুঁড়ো করতে সুবিধা হবে। বড় চেলাগুলো আমি ভেঙে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে এগুলো দিয়ে দেব, মিহি গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, মিছরিটা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এই দেখুন মিছরিটা কত সুন্দর মিহি গুঁড়ো হয়েছে। একটা থালি নিয়েছি আর একটা ছাঁকুনি নিয়েছি, চেলে নেব। মিছরিটা এবার ভালো করে চেলে নেব। মিছরিটা দিয়ে গ্লুকন্ডিটা করছি, তার কারণ হচ্ছে মিছরি আমাদের শরীরকে কিন্তু ঠান্ডা রাখে। আমরা অনেক সময় মিছরি ভিজিয়ে রাখি, দিয়ে মিছরি ভেজানো জলটা খাই শরীরকে ঠান্ডা রাখতে। তাই গ্লুকন্ডিটা আমি মিছরি দিয়েই করছি। আপনারাও চেষ্টা করবেন মিছরি দিয়ে গ্লুকন্ডিটা করার। তাই কিন্তু মিছরি দিয়ে এই গ্লুকন্ডিটা করাই সব থেকে বেটার। দেখুন এই যে পুরো মিছরিটা কিন্তু আমি ভালো করে চালিয়ে নিয়েছি। এবার যেটা করব, এখানে লেবুটাও কিন্তু আমি কেটে নিয়ে চলে এসেছি। এই লেবু থেকে এখন রস বার করে নেব। এইভাবে আমি চেপে রসটা বের করে নিয়ে ফিরে আসছি। কেটে রাখা লেবুগুলো থেকে এই দেখুন পুরো রসটা কিন্তু আমি বের করে নিয়েছি। এবার এই মিছরি গুঁড়োর মধ্যে অল্প অল্প করে দেব, চারদিকে এইভাবে অল্প অল্প করে ছড়িয়ে দেব। এক জায়গায় কিন্তু পুরোটা ঢেলে দেব না, এইভাবে পুরোটা ছড়িয়ে দেব। এবার একটু একটু করে মিশাতে থাকবো আর অল্প অল্প দেব। পুরো লেবুর রসটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এই দেখুন ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে, যেন পুরো লেবুর রসটা মিছরির মধ্যে মিশে যায় ভালোভাবে। এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। লেবুর রসটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পুরো থালাতে এইভাবে আমি পাতলা করে মেলে দেব। এইভাবে মেলে দিতে হবে। পুরো থালাতে আমি পাতলা করে এইভাবে মেলে দিয়েছি। এবার এই থালাটাকে আমি রুমের মধ্যে ফ্যানের তলায় রেখে দেব। রোদে কিন্তু দেব না, ভুল করে আপনারা রোদে একেবারেই দেবেন না। রোদে দিলে গ্লুকন্ডি তো তৈরি হবেই না, উল্টে পুরো জল জল হয়ে যাবে। কোনো দিন মাসের পর মাস রোদে দিলেও শুকোবে না কিন্তু। তাই ভুল করেও আপনারা রোদে কিন্তু দিতে যাবেন না। রুমের মধ্যে ঠান্ডা জায়গায় ফ্যানের তলায় রাখবেন, আপনি শুকিয়ে যাবেন। তো একদিন পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। একদিন পরে ফিরে এলাম। দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে। ছেলে মেয়ে আমার এত দুষ্টু, দেখুন এই যে আঙ্গুল দিয়ে গোটা চেপে দিয়েছে। তো এবার আমি চামচ দিয়ে
একটু তুলে দেব এইভাবে। দিলে ভালোভাবে শুকনো হয়ে যাবে। এইভাবে তুলে দিতে হবে পুরোটা। চামচ দিয়ে আমি পুরোটা এই দেখুন তুলে দিয়েছি। এবার এটাকে আবারও আমি মেলে দেব এইভাবে। এখনও ভেজা রয়েছে, পুরোপুরি শুকনো হয়নি, তো এইভাবে পুরোটা থালিতে আমি মেলে দেব। পুরো থালাতে আমি মেলে দিয়েছি আবারও। এটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। বন্ধুরা 7 থেকে 8 ঘন্টা পর আবারও আমি ফিরে এলাম। এই দেখুন কতটা ঝুরঝুরেভাবে শুকনো হয়েছে। আমি আধ ঘন্টা অন্তর অন্তর চামচ দিয়ে নাড়াচাড়া করে দিয়েছিলাম এবং চামচ দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি বলে দেখুন কতটা ঝুরঝুরেভাবে শুকনো হয়েছে। দেখুন একেবারে কিন্তু শুকনো হয়ে গেছে। ভালোভাবে তো শুকনো হয়ে গেছে। আমি এখন মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। পুরোটা দেখুন আমি মিক্সিং জারের মধ্যে ভরে নিয়েছি। এখন এর মধ্যে একটা জিনিস মেশাবো। দিয়ে দিচ্ছি এই রকম বড় চামচের হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যদি ছোট চামচ নেন তবে 1 চামচ দিয়ে দেবেন। লবণ তো দিয়েছি, এর সঙ্গে আপনারা আরেকটা জিনিস মেশাতে পারেন, সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডটা এর সঙ্গে মেশাতে পারেন, তো না দিলেও চলবে, যেহেতু লেবুর রস দেওয়া আছে সাইট্রিক অ্যাসিডটা না দিলেও চলবে। তো আপনাদের যদি হাতের কাছে থাকে তাহলে 1 চামচ এর মধ্যে সাইট্রিক অ্যাসিড মিশিয়ে দেবেন। আমি এখানে সাইট্রিক অ্যাসিডটা 10 থেকে 15টা দোকান খুঁজলাম, একটা দোকানে সাইট্রিক অ্যাসিড পেলাম না। আমাদের এখানে 10 থেকে 15টা দোকান ঘুরেও আমি সাইট্রিক অ্যাসিড কোথাও পেলাম না, তার জন্য আমি মেশাতে পারিনি। তো আপনারা পেলে মিশিয়ে নেবেন। এবার আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এই দেখুন কতটা মিহি গুঁড়ো হয়েছে। দেখুন বন্ধুরা লেমন গ্লুকন্ডিটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন। দেখতে কিন্তু দারুণ লাগছে, একেবারে মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে আনা হয়েছে। কম খরচে বাড়িতেই কত সুন্দর তৈরি হয়ে গেল লেমন গ্লুকন্ডি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। একটা থালি নিয়েছি, থালির মধ্যে ঢেলে দেব গ্লুকন্ডিটা। আজকে এই লেমন গ্লুকন্ডি তৈরির পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা বাড়িতে খুবই কম খরচে এইভাবে লেমন গ্লুকন্ডি তৈরি করে ফেলুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন বন্ধুরা খুব কম খরচে বাড়িতে কত সুন্দর লেমন গ্লুকন্ডি তৈরি হয়ে গেল। আমি 2 গ্লাসে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এখন গ্লুকন্ডিটা মিশিয়ে নেব। 1 চামচ করে দিচ্ছি বড় চামচে। এবার গুলে নেব ভালো করে। দুটো গ্লাসে তো ভালো করে গুলে নিলাম। এখন আমার ছেলে আর মেয়ে খেয়ে বলবে যে কেমন হয়েছে। কি রে কেমন হয়েছে? ভালো। ভালো? টেস্টি? ছেলে তো খাচ্ছে, এখন মেয়ে বসছে, এই যে গ্লাসটা হাতে তুলছে, ও খাবে, খেয়ে বলবে যে কেমন হয়েছে। কি রে কেমন হয়েছে সৃষ্টি? ভালো। ভালো? ভালো। টেস্টি? হুম।
তো বন্ধুরা, ভিডিওটা এইখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে অন্য আর একটা ভিডিওতে। টাটা।